আজকে ডাল রান্না করবো একটু অন্যরকম ভাবে রাতের খাবারের জন্য। তো ডালটা প্রথমে ফুটিয়ে নিচ্ছি। আজকে ডাল রান্না করবো একটু অন্যরকম ভাবে, তার জন্য লাগছে এই যে কিছু পেঁয়াজ কাঁচামরিচ আলাদা কেটে রাখছি, তেজপাতা, এটা হচ্ছে এলাচ দারচিনি বাটা, এটা হচ্ছে আপনার আদা বাটা না জিরা বাটা, আর এটা হচ্ছে রসুন বাটা, এটা হচ্ছে আদা বাটা, আর লাগবে একটু হালকা গুঁড়া মরিচ লাগবে আর হলুদের গুঁড়া লাগবে। ডালটা ফুটিয়ে নিচ্ছি, সুন্দর করে ফুটুক। ডালটা ফুটে গেছে, নামিয়ে নেব। কড়াই বসাই দিলাম, দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব তেজপাতা আগে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি, ডালটা ভালো করে একটু ঘুটে নিই। ওদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হোক একটু। গোটা হয়ে গেল এটা, এখন এটাও হয়ে গেছে। এক এক করে মশলা দেওয়ার পালা। প্রথমে দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিলাম, পরে দিয়ে দিলাম জিরা, এখন দিয়ে দিচ্ছি গরম মশলাটা বাটছিলাম, এই যে এটা দারচিনি এলাচ এটা আলাদা বাটছিলাম, এটাও দিয়ে দিলাম, আদা বাটা, সুন্দর করে কষিয়ে নেব। তেলের উপর সুন্দর করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দুই চামচ মরিচের গুঁড়া কালারের জন্য, দিচ্ছি লবণ স্বাদ মতো, হালকা একটু পানি ব্যবহার করবো মশলাটা কষানোর জন্য, যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব 2 টুকরা আমের আচার, 3 পিস আমের আচার দিলাম। অনেক সুন্দর একটা স্মেল আসছে। তো আমি এখন ডালটা ঢেলে দিব। ডাল ডালের ঘনত্বটা এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ, আমার ডাল কমপ্লিট। রুটি দিয়ে খাইতেও মজা লাগবে, যা দিয়েই খান তাই ভালো লাগবে, বিশেষ করে রুটি পরোটা এগুলো দিয়ে খাইতে বেশি মজা লাগবে। আল্লাহ হাফেজ।